সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের ফুটবল গেম। দেখেন এখানে বোরকা পরে, এই যে গোলকিপার দেখেন শাড়ি পরে সে খেলায় অংশগ্রহণ করেছে, এবং ওই দেখেন ওই এক আপু সে বোরকা পরে আছে। দেখেন এমন খেলা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি আজকে, আর আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। কারণ আমি আগে কখনো দেখিনি বোরকা এবং শাড়ি পরে ফুটবল খেলতে। জি, এবং আমি আরো দেখতে পাচ্ছি যে একজন পার্টি ড্রেস পরে আছে। দেখেন ওই যে লাল রঙের পার্টি ড্রেস পরে আছে, সে পার্টি ড্রেস পরে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন। যা খুব সুন্দর খেলতেছে, কিন্তু সবাই যে ভালো খেলা বোঝে না তা বোঝাই যাচ্ছে। দেখা যাচ্ছে বলটা আমার দিকে আসতেছে, এই তো সুন্দরভাবে খেলতেছে। দেখেন হ্যাঁ, পাস। কোনজন যে কোন দলের খেলোয়াড় এটা তো বলতে পারতেছি না, কারণ জার্সি এক দলের আছে আর এক দলের জার্সি কম আছে, মানে দুটো মিলেই জার্সি একটু ভিন্ন কোয়ালিটির আর কি, যে সবার জার্সি নাই। রেফারি বাঁশি দিচ্ছে, কিন্তু কেন বাঁশি দিচ্ছে খেলোয়াড় তা বুঝতেছে না। বল চাচ্ছে রেফারি। খুবই সুন্দর খেলা হচ্ছে এখানে। একটা হচ্ছে আকাশি আর একটা হচ্ছে নীল, হালকা নীল আর কি, এই রঙের জার্সি পরা আছে। আর তারা বিভিন্ন রকমের ড্রেস, মানে নিজস্ব ড্রেস, পার্টি ড্রেস, বোরকা, শাড়ি ইত্যাদি পরে তারা ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছেন। ওই দেখেন বল গোলকিপারের সামনে বল যায়, কিন্তু গোলকিপার ভয়তে বল ধরে না। বলটা সেই যে ও সুন্দর, এই যে বোরকা পরে আপু দেখেন বোরকা পরে ও কি করছে, কিন্তু বল মাঠের বাহিরে। এখনো গোল ফলাফল এখনো 0, কোনো দল এখনো গোল দিতে পারেনি। দু দলেই এখনো 0-0 ড্র। দেখা যাচ্ছে আবার দেখেন, আবার এই যে বোরকা পরা আপু দেখেন কত সুন্দর খেলতেছে। সুন্দর সুন্দর, রেফারি ভুল বাঁশি দিয়েছে, আমি কিন্তু ভিডিও করতেছি। হ্যান্ডবল। রেফারি খুব সুন্দরভাবে সে হ্যান্ডবলটা ধরে দিয়েছে, কারণ একদম ক্লিয়ার তার হাতে লেগেছে। এবং আমাদের সেই বোরকা পরা আপুই, এই এটা রানিং চলে গেল, একজনকে দিতে হবে আগে।
প্রায় গোল হয়ে যাচ্ছিল, কিন্তু গোল হতে গিয়েও হলো না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ফ্রি কিক, হ্যান্ডবল যে ফ্রি কিকটা করছে, কিন্তু সে নিজে নিজে একা একা টানতে টানতে সামনে নিয়ে চলে গেল। এই যে বোরকা পরা আপু, সে হাতে বল লাগিয়েছে, এটা অবশ্যই হ্যান্ডবল, কিন্তু কার্ড দিল না রেফারি। বোরকা পরে আছে খেলোয়াড় এবং শাড়ি পরেও আছে, এরকম। হ্যাঁ, এটা আজকেই ফার্স্ট দেখতেছি, নতুন একটা অভিজ্ঞতা। এই বল সোজা যাবা না, নিচে নামা, সোজা যাবা, নিচে নামা, ওদিক যাবা না, গোল 10 মিনিট হোক, যাবা না দিকে। যেখানে বল সবাই দেখা যাচ্ছে। এবার দেখেন শাড়ি পরা গোলকিপার, সে বল কিক করবে, দেখেন আপনারা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আমি একটু তার কাছে গিয়ে দেখাই আপনাদের। রেফারি বাঁশি দিয়েছে, দেখেন। এই যে শাড়ি পরে সে বলটা কিক করছে, দেখেন। হাত দেখেন, আমার বোরকা পরা আপু, সে হাত দিয়ে বল স্টপ করে তারপরে খেলা রানিং রাখছে। রেফারি, সে তো কাট পাবে রেফারি। আমি দর্শক, আমি বিভিন্ন কমেন্ট করবই। ও দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা পেনাল্টি হয়েছে। এখন সরাসরি শুট, দেখা যাক কি করে। ও সুন্দর শাড়ি পরা গোলকিপার, সে বলটা সুন্দরভাবে সে সেভ দিয়েছেন। আমরা সবাই খুবই আনন্দিত। আবার আসতেছে, আবার অ্যাটাক করতেছে, দেখেন দেখেন দেখেন। ও বল গোলের কাছে এসেও বল সুন্দরভাবে ডিফেন্স বলটাকে বাইরে দিয়ে দিল। এই বলটা হচ্ছে থ্রো। বুঝলাম না থ্রো নাকি, এটা তো বল পা দিয়ে মারতেছে, তাহলে এটা ফ্রি কিক হয়েছে। সুন্দর। গোলকিপার, আপনারা কোন টিম আর তারা কোন টিম? একটা টিম খুশি, এই যে এটা হচ্ছে টিম খুশি, আর একটা টিম হচ্ছে টিম আলো। তা দর্শক, টিম খুশিও গোল শূন্য এবং টিম আলো গোল শূন্য। দর্শক, হাফ টাইম, রেফারি বাঁশি বাজা দিল, খেলার অর্ধেক সময় শেষ।
দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হতে যাচ্ছে। খেলোয়াড় সবাই মাঠের ভিতরে চলে এসেছে। দর্শক আপনারা দেখেন, সানগ্লাস চোখে গোলকিপার। তবে দেখে খুব ভালো লাগলো যে বোরকা পরেও ফুটবল খেলা যায় এবং শাড়ি পরেও ফুটবল খেলা যায়। বিশাল অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা এবং বিশাল অভিজ্ঞতা। এখনো শুরু হয়নি, কিছুক্ষণের ভিতরেই রেফারি বাঁশি দিয়ে খেলা শুরু করবেন। ও শুরু করে দিয়েছে। বাঁশি সুর শুনে আমরা গোলের আশা থাকি। কখন জানি কোন দল গোল দিয়ে দেয়। বল মাঠের বাহিরে। গোলকিপার সুন্দরভাবে বলটা ছুঁড়ে মারলো তার নিজস্ব খেলোয়াড়ের দিকে। ফ্রি কিক। আমাদের দিকে বল চলে আসছে। ভাই, এক দল হলো আলো, ওই দল হলো আলো, আর এই দল হচ্ছে যেন কোন, হ্যাঁ, খুশি। এখন খুশির দলের অনুকূলে বল, গোলকিপার বল কিক করবে। গোল কিক। দুইও দল এবং সমান সমান খেলতেছে। আলোর টিমও 0 এবং খুশির দলও 0। কোনো গোলই হয়নি। বল মাঠের বাইরে। বল কই, বল তো দেখি না। ও বল, ওই যে বল হচ্ছে ওইটা মনে হয় থ্রো হলেও মনে হয় পা দিয়ে কিক করতেছে, ফুটসেল খেলার মতো। বুঝতেছি না, যাও নিয়মটা জানতে হবে পরে, তাহলে বুঝতে পারবো কোনটা থ্রো হলো আর কোনটা ফাউল, ফ্রি কিক হলো। ও গোল হতে গিয়েও হলো না। অনেক সুন্দর, খুশির টিম খুব সুন্দরভাবে বলটা এগিয়ে নিয়ে গেছিল, কিন্তু গোল হলো না। আবার দেখা যাচ্ছে আলোর টিম, হ্যাঁ বল বাইরে। বলে কিক করছিল কিন্তু বল গোলের বাহিরে। গোল কিক। দেখেন দুইজনই এক জায়গা, বোরকা আপা আর শাড়ির গোলকিপার আপা। গোল কিক। গোল কিক। ও সুন্দর কিক করলেন।
এবং দেখেন বল মাঠের বাহিরে। দেখা যাক আবার সে বোরকাওয়ালা আপুর পায়ে বল গোলে কিক করলো, কিন্তু বল গোলের বাহিরে। দর্শক, আলো আপার দলও এখনো গোল দিতে পারিনি, খুশি আপার দলও এখনো গোল দিতে পারিনি। দুই দলেই 0-0 ড্র। বলে কি গো গো, একটা গোল হয়ে গেল। খুশি আপার দল 1 গোলে এগিয়ে গেল। এখন খেলার ফলাফল খুশি আপার টিম 1, আলো আপার টিম 0। ভাবছিলাম মনে হয় 0-0 ড্র হলে সরাসরি টাইব্রেকার হবে, আমরা নতুন একটু অভিজ্ঞতা নিতে পারবো, কিন্তু মনে হয় না খেলা আর টাইব্রেকারে গড়াবে। এবং টাইব্রেকারে গড়ালে আর একটা ভিন্ন ভিডিও করতে পারতাম। বাঁশির সুর শুনলাম। খেলা এখানেই শেষ। আলোর আপা 1 গোলে হেরেছে, খুশি আপার দল 1 গোলে জয়লাভ করেছে। আমরা তাদের আনন্দ উল্লাস উপভোগ করি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগলো, অনেক ভালো অভিজ্ঞতা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।